নমস্কার। আমি আপনাদের সামনে আসার যে কারণ, আজকাল ইলেকট্রনিক্স প্রচার মিডিয়ার যুগ। এই যুগে দাঁড়িয়ে আমি প্রচার বিমুখ মানুষ, প্রায় ৪৬ বছর এই পেশার সঙ্গে যুক্ত আছি। এটা আমাদের বংশ পরম্পরা। সারা দেশে অনেক গুণগ্রাহী মানুষজন আছেন। এদের প্রত্যেকের অনুরোধে সেই করোনা মহামারী কাল থেকেই প্রত্যেকেই রিকোয়েস্ট করছেন যে আপনি একটা চ্যানেল করুন, চ্যানেলে আসুন। কিন্তু এটা আমি কখনো প্রয়োজন মনে করিনি। কোনো একজন মানুষকে যখন আমি তার বহু কষ্টে অর্জিত পয়সাটাকে ব্যয় করাবো, আমার একটা নৈতিক দায়িত্ব থেকে যায়। আমি মানুষ হিসাবে তাদের দায়িত্বটা যেন নেই, সঠিক যেন কাজ হয়। সম্মানের বা কোয়ালিফিকেশনের একটা উন্নতির শিখরে আছি। এরকম পজিশনে প্রত্যেকেরই সম্মানটাকে ধরে রাখার একটা প্রয়োজন হয়, তৈরি করাই যায়। শনির 7.5 প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি নিয়ে আসে। আর কিছু অল্প জানা মানুষের বা তাদের পেশাগত কারণে মানুষকে এমন বিভ্রান্তি করে বা মানুষের বোঝার ভুল থাকে, যার জন্যে প্রত্যেকের অনুরোধ হয়ে আমার আপনাদের সামনে আসা। আমার নিজের ফেসবুক নেই, ইনস্টাগ্রাম নেই, আমি ব্যবহার করি না। ফোন সর্বপ্রথম থেকেই করি। শনির 7.5 নিয়ে প্রচণ্ড বিভ্রান্তি। শনি মহারাজ কিন্তু গ্রহদের রাজা। রাজা যখন আপনার বাড়িতে আসে তখন আর কিছু প্রয়োজন হয় না। সমস্ত প্রতিকার কি করা যায় কি না করা যায় এগুলো আমি পরপর ভিডিওতে আপনাদের সামনে আসবো, বলবো। আমি প্রথম আপনাদের একটা উদাহরণ দিচ্ছি। শনির 7.5 বছর মারাত্মক একটা ভোগান্তিকাল, ভয়াবহ পরিস্থিতি। বিশেষ করে মনের ওপর আপনাদের একটা প্রেশার পড়বে। মনের ওপর প্রেশার পড়া মানে আপনাদের বিভিন্ন রকম বিভ্রান্তির সৃষ্টি হবে। তাই কখনো কোনো নিজে মনোরোগ মানে নিজে যিনি মনোরোগী তার কাছে যাওয়া মানে সেও আপনাকে মনোরোগী বানিয়ে দেবে। অজস্র পাথর, অজস্র কিছু আপনাদের ধরিয়ে দেবে। এখানে আপনাদের একটা সতর্ক হওয়া দরকার। আমি আপনাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। ধরুন বর্ষাকাল প্রত্যেকের জীবনেই আসে, প্রত্যেক বছরই আসে। সেই রকম সৌরজগতে এই যে গ্রহদের স্থিতি অবস্থিতি, এর মধ্যেই 7.5 আসে। শনির চলন গমন কালকে 7.5 বলা হয়। এক রাশিতে ছেড়ে আর একটা যায়, আর একটা থেকে আর একটা পরপর। এ নিয়ে বিশদে আপনাদের বলার দরকার নেই। এই 7.5 বছর আপনারা ধরে নিন এটা বর্ষাকাল। বর্ষাকাল তো সবাই জানেন। আমি বর্ষাকাল দিয়ে কেন বলছি যেটা আপনারা সকলে বুঝতে পারেন। বর্ষাকালে মানুষের একটা ধারণা, বর্ষাকাল এলেই ছাতা লাগবে। 100% সত্যি কথা, বর্ষাকালে ছাতা লাগবে। তাহলে সবার কি ছাতাতে কাজ হয়? কি ছাতা আদেও লাগে? এইখানে বিচার করতে হয় আপনার বাস্তু, কোথায় আপনি আছেন, কোন পজিশনে আছেন, কি আপনার কর্মক্ষেত্র, এবং কর্মক্ষেত্রটা বাড়ি থেকে কত কিলোমিটার দূরে, এবং সেখানে গিয়ে কি কর্ম করেন। এইগুলো হচ্ছে বিচার্য বিষয়। তবে প্রতিকারের ব্যবস্থা হয়। যেমন আপনি বাড়ি থেকে বাসে উঠে আপনার অফিসে বা কর্মক্ষেত্রে যান, একটা ছাতা হলে হয়ে যাবে। যদি আপনি গাড়ি চালান বা সাইকেল চালান, আপনার রেনকোটের প্রয়োজন আছে, হেলমেটেরও প্রয়োজন আছে। এবার সেইগুলো কিন্তু আপনার কর্মস্থলে গিয়ে পড়ে থাকার দরকার পড়ে না। এবার আপনার যদি কৃষি জমি হয়, আপনি যাতায়াতের ক্ষেত্রে রেনকোট পরতেই পারেন, হেলমেট পরতেই পারেন, যদি গিয়ে সেই কৃষি জমি পরিদর্শন করেন। এটা আপনার কাজে লাগবে। যদি কৃষি জমিতে গিয়ে কর্ম আপনার কৃষির কোনো বীজ বপন হোক বা ধান রোপণ হোক ইত্যাদি কাজ যদি করতে হয়, তখন আপনার রেনকোট বলুন, ছাতা বলুন, কেউ কোনো রকম কাজে আসবে না। সেখানে আপনার প্রতিকার কি? কৃষিক্ষেত্রে আপনার মাথায় একটা বাঁশ বা তাল পাতার তৈরি টুপির মতন, যেটাকে চলতি কথায় মাথালি বলা হয়, বা একটা পরিত্যক্ত পলিথিনে
প্যাকেট বা বস্তা যেগুলোকে বলে, এতেই কিন্তু আপনার কাজ চলে যাবে, অতি আপনার প্রতিকার হয়ে গেল, আজকে আর কর্ম হয়ে গেল, বর্ষাকালটা আপনার অতি কেটে যাবে। তাহলে আপনার রেনকোটেরও প্রয়োজন নেই, ছাতারও প্রয়োজন নেই, কিন্তু আপনার কর্মটা ওই। ধরুন আপনার কর্মক্ষেত্র বাড়িতে, অনেকের তো বাড়িতে প্রতিষ্ঠান থাকে, তার তো ছাতার দরকারই নেই, কিছু ব্যবহার করার দরকার নেই। হ্যাঁ, একটা ছাতা নিক, প্রয়োজনের ক্ষেত্রে সে ব্যবহার করবে, না হলে বাড়িতে থাক। সে যদি নাও নেয়, অন্য কারোর একটা নিয়েও হয়তো বাজারটা করে আসতে পারে। তদ্রূপ যে কোনো গ্রহের ভোগদশাকালে প্রতিকার খুব সাবধানে করতে হয়। সে আপনার কুণ্ডলিতে সেই সময় আপনার শত্রু গ্রহ আসছে, না মিত্র গ্রহ আসছে, না গ্রহদের রাজা আসছে, সে আপনার শত্রু মিত্র যাই হোক, এগুলো দেখার ব্যাপার থাকে। আপনার জন্ম ছক যেটা হয়ে আছে, ওই জায়গায় দাগ কি একটা পয়েন্ট মেটানো মতন, আমার 46 বছরের অভিজ্ঞতা, আমি ওখান থেকে কোনোটা কেটে দ্বিতীয়টা বসাতে পারবো না, যেটা সার্বজনীন হিসাব। কেউ ওই জায়গা থেকে ওটাকে মুছে সরিয়ে দিতে পারবে না, কারণ বর্ষাকালকে বন্ধ কেউ করতে পারবে না। আশা এ আসবেই, সেই জন্য খুব বিচার করে, যেমন প্রতিকার দরকার। প্রতিকারের কি ভয়াবহতা, আমি চশমা পরেছি, আপনারা অনেকেই চশমা পরেন, কাঁচ 200 টাকা থেকে শুরু করে অনেক দামের হতেই পারে। চশমার কাজ হচ্ছে ভালো দেখা। এই চশমা উপযুক্ত ডাক্তারবাবুকে দেখিয়ে নির্দিষ্ট পাওয়ার দিয়ে আপনি যদি দেখেন চশমাটা ব্যবহার করেন, তাও কাছে দূরে আলাদা আলাদা পাওয়ার লাগে, তখন চোখে আপনি ভালো দেখবেন। কিন্তু যদি ভুল পাওয়ারের চশমা পরেন, আপনার চোখটাই নষ্ট হয়ে যাবে, আপনার অপটিক নার্ভ শুকিয়ে যেতে পারে। তাহলে সামান্য একটা 200 টাকার কাঁচে যদি আপনার চোখ নষ্ট করে দিতে পারে, ভুল হলে পারে, অন্ধত্ব এনে দিতে পারে, এই রত্নের মারাত্মক গুণ, কঠিন ব্যাপার। তাহলে এর এত দাম হতো না, গোটা জীবন বরবাদ করে দেবে, নষ্ট করে দেবে। যত দিন যাচ্ছে, ভারতবর্ষ কেন, পৃথিবীর, আমি ভারতবর্ষ নিয়ে আসি, ভারতবাসী, ভারতকে ভালোবাসি, কর্মহীন হয়ে যাচ্ছে মানুষ, বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে, আর প্রত্যেকটা ক্ষেত্রে একটা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরিস্থিতি তৈরি হচ্ছে। তাহলে আমরা প্রত্যেকেই চাই আমাদের সন্তান বা আমি নিজে একটা প্রতিষ্ঠার জায়গায় যাই। এক্ষেত্রে তাদের বিভিন্ন রকম প্রতিকারগুলো করাচ্ছি, একসঙ্গে 2, 3, 4 পাথর পড়াচ্ছি, কবচ, মাদুলি, ধাতু, মূল, বহু কিছুই পড়াচ্ছি। শিক্ষিত মানুষজন বুঝবেন প্রত্যেকটা ক্রিয়ার একটা বিপরীত ক্রিয়া আছে, এদের প্রত্যেকেরই কাজ আছে, ভুল হলেই সর্বনাশ ডেকে আনবে। খুব সাবধান। যেমন চশমা আপনি যদি না পড়েন, চোখে অল্প দেখছেন, অসুবিধা হবে না, চলে যাবেন, চোখ দুটো নষ্ট হবে না। তেমন এই ভুল পাথর আপনার বা আপনার পরিবারের বা আপনার বিশেষ করে শিশুদের বা বাচ্চাদের জীবনকে নষ্ট করে দিতে পারে। কারণ প্রত্যেকটি রাসায়নিক বস্তু পার কেজি বডি ওয়েট রেখে, কর্মক্ষেত্র দেখে, কি ধরনের পড়াশোনা, কি মেধা, কি ডিএনএ, সব দেখার ব্যাপার আছে। তারপরে স্টোন সিলেকশন হয়, সবার স্টোন লাগে না। প্রত্যেকেই ভাববেন আমি দামি পাথর পরে নিলাম, আমার সব কিছু হয়ে যাবে, এ ধারণাও ভুল। তাহলে পড়াশোনা করার দরকার হতো না, কর্মজগতে যাওয়ার দরকার হতো না। তাহলে খুব সাবধান, বিশেষ করে রত্নের ক্ষেত্রে। 7.5 ক্ষেত্রে আপনাদের কোনো ভয়ের কারণ নেই। যদি মনে করেন আমার সঙ্গে আলোচনা করবেন বা আমাকে কন্ট্যাক্ট করবেন, আমি সরাসরি ফোন ধরি, তবে সেটা সময় সাপেক্ষ। বিশেষ করে আপনারা ফোন করলে আমাকে সন্ধ্যা 7টার পর থেকে রাত্রি 10টার মধ্যে করবেন। ফোনে বিশদ কিছু আলোচনা হবে না। আপনার কোষ্ঠী বা কিছু যদি দেখাতে চান, তখন সেই ব্যাপারে কথা হবে, সেটা ফোনে হবে। কারণ প্রচুর মানুষ এদেরকে সময় দিতে গিয়ে সারা ভারতবর্ষ বিভিন্ন প্রান্তে বসে দেখে বেড়ানোর আমার খুব সময় অভাব হয়ে যায়। বাড়িতেই প্রচুর মানুষজন আসে, বা আমি হয়তো কখনো ভ্রমণে গেলাম,
বা কোনো ধর্মীয় স্থানে কোনো ধর্মীয় কাজে গেলাম, পণ্ডিত মানুষ বলে আমি চেষ্টা করছি, তখন সেখানে আপনাদের ডেট দিয়ে হয়তো সেই জায়গায় দেখে দিতে পারবো। এই শনির 7.5-তে কোনো রকম বিভ্রান্ত হবেন না, ভয় পাবেন না। আগামী ভিডিওতে ঠিক 7.5 চলছে বা যাদের চলবে বা যাদের ঢুকলো এই 29শে মার্চ অর্থাৎ আগামীকাল আপনাদের যে ঢুকছে, যাদের ডাইয়া ইত্যাদি ইত্যাদি, কেউ চিন্তা পাবেন না। আমি পরবর্তীতে ভিডিওতে অ্যাট ফার্স্ট আমাকে দেখান বা না দেখান, কি কাজ করলে আপনাদের শুভ ফল হবে সেগুলো আমি বলবো। প্রথম ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি এখানেই রাখছি।